শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ঢাকেশ্বরী মন্দিরে বললেন প্রধান উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই আজম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। সরকার পতনের পর এই প্রথম মামলা হল শেখ হাসিনার বিরুদ্ধে। 15ই আগস্ট কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপি। সাধারণ মানুষের দাবি ও ভাষা বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দুদের ওপর হামলা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। শপথ নিয়েছেন আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন আন্তর্জাতিক সংস্থার সব ঋণ সময় মতোই পরিশোধ করা হবে। শেখ হাসিনাকে হঠাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, জানিয়েছে হোয়াইট হাউস। বলেছে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই পরিবর্তন। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়ার বিষয়ে দেশটির সাথে কোনো কথা হয়নি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং একাধিক জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার তথ্য পেয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনী বর্তমান সরকারকে সহযোগিতা করবে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রংপুরে শীর্ষ 2 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, এসবি সহ পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। কোটা আন্দোলনের সময় আইসিটি প্রতিমন্ত্রী পলক ও বিটিআরসির চেয়ারম্যানের নির্দেশনায় ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল, তদন্ত প্রতিবেদন প্রকাশ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাইভ সাক্ষাৎকার নিলেন ইলন মাস্ক। সাইবার হামলার জেরে সম্প্রচার আধা ঘন্টারও বেশি বিলম্বিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না কাজী সালাউদ্দিন। বলেছেন অক্টোবরে বাফুফের নির্বাচন করবেন তিনি। রাহুল আনন্দের বাড়িতে আগুনের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, গুজব না ছড়ানোর অনুরোধ ফ্যাশন হাউস খুতের স্বত্বাধিকারী ফারহানা হামিদের।